বন্ধুগণ দেখেন, এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংটার কাজ মোটামুটি প্রায় কমপ্লিট। তো এই বিল্ডিংটাতে কিছু ভুল ত্রুটি আছে, আপনাদেরকে তুইলা ধরি একটু দেখাই, আসেন। এই যে দেখেন, এই যে একটা বিল্ডিং করছে, এটাতে কোনো কলম নাই, ইটের কলম। আর এই যে লিন্টার গুলা, বেজ গুলা দেখছেন, এগুলো ইটের তৈরি, নাই রড নাই কোনো কিছু। আর আমাদের দেশে প্রতিনিয়ত কিন্তু ভূমিকম্প হচ্ছে, এক সপ্তাহ পর পর, 15 দিন পর পর, 1 মাস পর পর ভূমিকম্প হচ্ছে। এই বিল্ডিংটা যখন ছাদ দিব, ছাদ তৈরি করব, তখন এটাতে কিন্তু দেখেন বসবাস করা খুবই একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাইব। তো ভাই, এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে কিনা এই বিল্ডিংটা সম্পর্কে? আসলে ইঞ্জিনিয়াররা যে ইয়া দিছে, ওটা তো আমরা আমাদের কইছে যে এভাবে লিন্টার ছাড়া বা বেজ ছাড়াই করলে অসুবিধা নাই। এখন যারা ইঞ্জিনিয়াররা ডিজাইন দিছে এরা কইতে পারবো কেন দিছে না। এই যে বাড়ির মালিকরে এই যে একটা বোকা বানাইলো এই একটা বিল্ডিং এর মধ্যে, ওনার টাকা পয়সা কিন্তু প্রচুর টাকা নষ্ট হইতেছে, এখন কিন্তু মাথা থাবড়াইতেছে। না পারবে এটা ভাঙতে, এখন না পারবে গড়তে, শুধু খালি ভয় একটাই, ভূমিকম্প। আর যদি লিংটার আর ওই রড দিয়া করতো, 100 বছরের জন্য গ্যারান্টি, একদম নিশ্চিত। এখন কি করা যায়? আসলে এখন তো কইরা ফেলাইছে, এখন তো আর ভাঙা সম্ভব না। তবে যারা এই ভিডিওটা দেখছেন, ভবিষ্যতে বিল্ডিং করবেন, বিল্ডিং করলে আপনারা একটু অবশ্যই এই লিংটার গুলা রড দিবেন, বেজ গুলা রড দিবেন, ঠিক আছে? একটু মজবুত করে তোলার চেষ্টা করবেন। কিন্তু এটা একদিনের কাজ নয়, ঘর হইতে পারে 20 বছর পরে ভাঙতে পারবেন, কিন্তু এটা তো আর 20 বছর পরে ভাঙতে পারবেন না। খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আপনি, অনেক ধন্যবাদ। ভবিষ্যতে যারা বিল্ডিং করবে আশা করি সাবধান হয়ে যাবে। ধন্যবাদ।